নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে এসআইআর আতঙ্কে ফের এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগ। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। মৃত তৃণমূল কর্মীর নাম বরকত শেখ, বাড়ি কালিয়াচকের চকসেহেরদি গ্রামে। কালিয়াচকে বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রসুল শেখের পরিবর্তে শুধু শেখ লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়। এই ত্রুটি দেখতে পেয়েই বরকত শেখ দ্রুত বিডিও অফিসে ছুটে আসেন, কিন্তু সেখানেও তিনি কোনো সদুত্তর পাননি। এমনকি তার নাম সংশোধন হবে বা তালিকায় উঠবে এমনও কোনো নিশ্চয়তাও তাকে দেয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে আসতেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুনলাম যে এসআই ফর্মের ব্যাপারে ওর নামটা ভুল চলে এসেছিল, কিছু ফর্মটা ভুল এসেছিল, দিয়ে এবার শুধু মা আর বাবার ঠিক ছিল, বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল। ওই ব্যাপারে ওই এসেছিলো বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। বিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে, কিসের জন্য ভুলটা এসছে তা কিছু বিডিও সাহেব এখন বলেনি। আতঙ্কিত হয়ে পড়েছিল, আতঙ্কি হয়েছিল। কখন এসেছিল বিডিও অফিসে? এই প্রায় মোটামুটি তোমার 5টা নাগাদ। 5টার সময়? 5টা নাগাদ। তারপরে কি হলো, কি শুনলেন? তারপরে তো আমি তো ছিলাম না ওখানে, আমি শুনলাম যে এভাবে এরকম হয়েছিল। উনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, টিএমসি করতেন। কি মনে হচ্ছে, কেন মারা গেলেন কেন? ওই এসআইয়ের মধ্যেই হতে পারে কিছু, হার্ট অ্যাটাক করেছে টেনশনের জন্য। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। কে হলেন না? আমি ওর ফুফাতো ভাই হলাম, মামাতো ভাই হলাম। শুনলাম যে এসআই ফর্মের ব্যাপারে ওর নামটা ভুল চলে এসেছিল, কিছু ফর্মটা ভুল এসেছিল, দিয়ে এবার শুধু মা আর বাবার ঠিক ছিল, বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল। ওই ব্যাপারে ওই এসেছিলো বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। বিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে, কিসের জন্য ভুলটা এসছে তা কিছু বিডিও সাহেব এখন বলেনি। আতঙ্কিত হয়ে পড়েছিল, আতঙ্কি হয়েছিল। কখন এসেছিল বিডিও অফিসে? এই প্রায় মোটামুটি তোমার 5টা নাগাদ। 5টার সময়? 5টা নাগাদ। তারপরে কি হলো, কি শুনলেন? তারপরে তো আমি তো ছিলাম না ওখানে, আমি শুনলাম যে এভাবে এরকম হয়েছিল। উনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, টিএমসি করতেন। কি মনে হচ্ছে, কেন মারা গেলেন কেন? ওই এসআইয়ের মধ্যেই হতে পারে কিছু, হার্ট অ্যাটাক করেছে টেনশনের জন্য। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। কে হলেন না? আমি ওর ফুফাতো ভাই হলাম, মামাতো ভাই হলাম। শুনলাম যে এসআই ফর্মের ব্যাপারে ওর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বৈষ্ণবনগর বিধায়িকা, কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি বলেন, 2002-এ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককেই নোটিশ দেওয়া হয়। বিডিও অফিসে গিয়ে কোনো সদুত্তর না পেয়ে এদিন হৃদরোগে আক্রান্ত হন বরকত শেখ। কি জানাচ্ছেন তিনি, শুনবো। বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআইআর করেছে, এটা আমরা সকলেই জানি। 4 তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর বুথ থেকে কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে, 2002 সালে তাদের নাম আছে, কারো বাবার নাম আছে, তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে 4টা বুথ মাইনরিটি বুথ, 4টি বুথ থেকে প্রায় 2000 মতো লোককে ইচ্ছাকৃতভাবে
নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। ফলে 4টে বুথের মানুষ, কিছু মানুষ ব্লকে এসেছিল, ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে 6-7 জন দেখা করেছিল। ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, ফলে তারা টেনশনে ছিল। বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন বিএলও হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব। আমাদের দলকে আমি জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরীহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন কমিশন মানুষকে হ্যারাসমেন্ট করছে, কেন বাংলার মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এটা কিছুটাই ছাড়বো না, এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আগামী দিনে। দিদি বলছি, ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে? ভিডিও সেইভাবে আশ্বস্ত করতে পারিনি। ওখানে পাও সাহেব ছিলেন, আমি ভিতরে ছিলাম না, যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম। আমি যেটা শুনলাম সেইভাবে কোনোরকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি। তো যেহেতু ওনারা উদ্বেগে ছিলেন, ওনার পরিবার উদ্বেগে ছিল, ফলে একটা সকলেরই একটা মাথায় টেনশন আছে যে কি ভোটটা যদি বাদ যায়। আমরা এতদিন থেকে এখানে প্রায় 50-60 বছর থেকে যারা বাস করছে, তাদের পরিবার বাস করছে, ফলে তো টেনশন একটা ছিলই। তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার কি নাম বাদ গেছে? হ্যাঁ, ওনার নাম বলতে ওনার নোটিশ এসছে যে শেখ, এটা টাইটেল শেখের জন্য, এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিশ পাঠিয়েছে বিএলও। তো সেটা নিয়ে দিনে তারা ওনার পরিবার সকলে উদ্যোগে প্রায় 4টা বুথ থেকে প্রায় 2000 লোক, শুধু উনি একাই না, প্রায় 2000 লোক টেনশন আছে। 2000 লোক যদি হয় তার পরিবার, তার মানে বুঝতে পারছেন প্রায় 4000+ লোক উদ্বিগ্ন হয়ে আছে। তো এরকম সারা ব্লকে মোটামুটি আমি তো মনে করি প্রায় 30 থেকে 40,000 লোক, তারও বেশি হবে, যারা নোটিশ পাবে। তো সেটা আমরা 12 তারিখে বুঝতে পারবো। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, সেটা আমি আগামী দিনে জানাবো। কিন্তু এটা যে আমাদের ক্ষতি হলো, এবং অলরেডি আপনারা জানেন প্রায় 40টার উপর মানুষ এখনো পর্যন্ত মারা গেছে এবং সকলেই সুস্থ। আজকে সারাদিন আমাদের সঙ্গে কথা বলেছে, সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে ছিল। এবং এই শুধুমাত্র টেনশনের জন্য এবং ভিডিও বা পাও সাহেব তাদেরকে আশ্বস্ত করতে পারিনি বলে আজকে ভালো একটা ছেলের, আমাদের দলের একজন যুবক, আমাদের বিএলও তার আজকে প্রাণ গেল। তো আমরা এটা কেন সহ্য করবো? দিদি কি নাম ওনার যিনি মারা গেছেন? বরকত শেখ। উনি আপনাদের তৃণমূলের দলেরই? আমাদের দলের, আমাদের বিএলও। আপনার গত 4 তারিখ থেকে 262টা বুথে আমাদের 262টা বিএলও আছে। আমরা প্রত্যেকেই কাজ করছে, এই এসআইআরই কাজ করছে, এবং ও নিজেও ওই বুথের বিএলও আছে বর্তমানে এবং এসআইআর কাজ করছে। ফলে সব ব্যাপারটাও বোঝে, ফলেই যে উদ্বেগের মধ্যে ছিল। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতা তারক ঘোষ মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন এসআইআর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। কি জানাচ্ছেন বিজেপি নেতা, শুনবো। হোক তার জন্য আমরা জনগণের কাছে আবেদন করি, সমস্ত কাজ সুষ্ঠুভাবে হোক। এসআইআর মধ্যে কাজ হবে। যে মারা গেছে তার প্রতি আমাদের, তার পরিবার প্রতি সহানুভূতি রয়েছে, এবং সেই কাজটা সুষ্ঠুভাবে যেন হয়, আজকে সমস্ত জনগণের এই সহযোগিতার দরকার রয়েছে। তো কাজ সুষ্ঠুভাবে হোক তার জন্য